আন্দোলনকারী আছে জিজ্ঞাসা করেন। কুষ্টিয়া থানা আমি মালিক নেতৃত্ব ভাঙেছি। আমি এদেশের সন্তান, ভুল করলেও আমার বাপ ভাইরা শুনবে, আমি ভালো বললেও আমার বাপ ভাইরা শুনবে। আপনারা শোনেন, সময় অল্পতা, কিছু কথা আর বলার ছিল। আজকে এই শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে এই শেখ হাসিনা সরকার পালাতে বাধ্য হয়েছে। কুষ্টিয়ায় লাস্টের দিন যেদিন ক্ষমতা হস্তান্তর হয়, সর্বপ্রথম যারা এখানে আন্দোলনকারী আছে জিজ্ঞাসা করেন। কুষ্টিয়া থানা আমি মালিক নেতৃত্ব ভাঙেছি। এমন একটা দিন নাই আমার 3টে ছেলে, আমার পরিবার, আপনাদেরই বোন, আপনাদেরই ভাই, চাচি, সে নিজেও এই আন্দোলন সংগ্রামে প্রেজেন্ট হয়েছে। আপনারাও আপনাদের ছেলেপেলে খাজানা থেকে মায়েরও ঠেকাতে পারেন নাই, আপনারা শাসন করেও রাখতে পারেন নাই। রক্তে টান দিয়েছে, রক্ত যখন টান দেয় তখন জনগণের স্রোত ঠেকানো যায় না, যায়। তাই জনগণের স্রোতে হাসিনা চলে গেছে। আজকে দেখেন একটা কথা, আপনারা ইউটিউবে এবং ফেসবুক দেখছেন যে লাস্ট দেওয়ার সময় সেনাবাহিনীর প্রধান হাসিনাকে 2 মিনিটের বক্তব্য দেওয়ার জন্য উনাকে বললেন, আপনি যদি কিছু বলেন 2 মিনিট কথা বলেন। উনি এরকম আসার পরে উনি বলল, আমার নিঃশ্বাস বন্ধ হয়েছে, আমি কিছু বলতে পারছি না বলে আমার কাছে চলে গেল, তাই না? আমি আমার নেতৃকর্মীদেরকে আমি সেই কথাটাই মনে করে দিচ্ছি, আপনারা এমন কিছু করেন না। শুধু খাজারন নয়, কুষ্টিয়া জেলাতে আমাদের যেন দম বন্ধ না হয়ে যায়। আমাদের দম এখন আল্লাহ তাআলা যেভাবে রেখেছে, ক্ষমতা চিরস্থায়ী না। ভোটে জনগণ না দিলে বিএনপি ক্ষমতা গঠন করতে পারবে না। কিন্তু আমাদের দম যেন বন্ধ না হয়, দেশ ছেড়ে মেয়ে আতা হানিফের মতো, খুনি হাসিনার মতো পালাতে না হয়, এটা আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করবো।